গ্রামের মেয়ে সেজে এই ভিডিওটা করতে গিয়ে যে কত স্ট্রাগল করতে হয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কয়েকদিন আগে গেছিলাম আমার কাকার বাড়ি ঘুরতে, আর এই গ্রামটা ভীষণ সুন্দর। আর তোমরা যেহেতু আমাকে গ্রামের মেয়ে হিসেবেই চেনো, তাই ভাবলাম এইরকম একটু সেজে ভিডিও করি। সকালবেলা গঙ্গার ধারে গিয়ে এত ঠান্ডা লাগছিল কি আর বলবো। তারপর আমরা চলে এসেছিলাম আমার কাকার জমিতে। এখানে আমার কাকার গাজরের জমি রয়েছে, সেখান থেকে কয়েকটা গাজর তুলে নিয়েছি, আর গাজরগুলো খেতেও কিন্তু বেশ ভালো। তারপর আমার কাকা বাড়ির পাশেই একটা বাড়িতে দেখো কি সুন্দর সাদা একটা কিউট বাছুর ছিল, তাই ভাবলাম ওকে নিয়েও একটু ভিডিও করি। কিন্তু দেখো কিছুতেই ওর কাছেই যেতে দিচ্ছে না আমাকে। অনেক কষ্টে ওকে বুঝিয়ে দুটো একটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তবে যাই বলো, ও কিন্তু ভীষণ কিউট। তারপর জানতে পারলাম পাশে একটা জায়গায় বেশ কয়েকটা কুকুরের বাচ্চা রয়েছে। আসলে গ্রামের মানুষের জীবন খুবই সহজ সরল হয়, তারা সবসময় পশু পাখি চাষবাস প্রকৃতির মধ্যে থাকে, সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওটা। এতক্ষণ পর্যন্ত তো সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে সমস্যাটা হয়েছে বাড়িতে এসে। আমার ঠাকুমা দুটো বড় বড় রাজহাঁস পুষেছে, তাই ভেবেছিলাম ওদেরকে নিয়েও একটু ভিডিও করি। কিন্তু দেখো কি অবস্থা, আমাকে তো কামড়ে টামড়ে একাকার অবস্থা করে দিচ্ছিল। তাও হাল ছাড়া যাবে না, ওদেরকে নিয়ে ভিডিও করতেই হবে। এর মধ্যেই দুজন ওদের ঘর থেকে বেরিয়ে গেছে, তার জন্য দেখো সবাই মিলে ওদেরকে ধরছিলাম। যেই হাঁসটা বেশি কামড়াচ্ছিল ওকে ঘরের মধ্যে রেখে আর একটা হাঁসকে ধরলাম। এটা একটু শান্তশিষ্ট আছে, তাই দুটো একটা ভিডিও একে নিয়ে করে ফেললাম। তো ভিডিওটা যারা দেখোনি, আমি রচনা ফেসবুক পেজে দেখে আসতে পারো। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও।